আমরা অনেকেই কিন্তু মসজিদের গুরুত্ব বুঝি না। আমরা বুঝি না যে মসজিদে যে আমরা যদি সালাত আদায় করি, আমরা যদি আমাদের নামাজ আদায় করি, তাহলে আমাদের এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রিওয়ার্ড দিবেন, কিভাবে পুরস্কৃত করবেন। তাই আজকের আমার এই ভিডিও মসজিদ নিয়ে। মসজিদে গিয়ে আসলে আমরা কি করি? মসজিদে যেয়ে আমরা নামাজ আদায় করি, আমাদের সালাত আদায় করি এবং নামাজ হলো আমাদের ইসলামের সেকেন্ড পিলার, দ্বিতীয় স্তম্ভ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে নিশ্চিত করেছেন যে মৃত্যুর পরে আখিরাতের দিন আমাদেরকে যেই ব্যাপারে সবচেয়ে প্রথম প্রশ্ন করা হবে সেটা হলো আমাদের নামাজ, আমাদের সালাত। তাই আমাদের সালাত, আমাদের নামাজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সেই আখিরাতের পরীক্ষায় প্রথম প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারি, তাহলে কিন্তু অন্যান্য পরীক্ষার মতো আমাদের বাকি পরীক্ষাটাও ভালো, আখিরাতেও কেটে যাবে। আমরা যখন কোনো ইন্টারভিউ দিতে যাই, যদি আমরা ইন্টারভিউতে প্রথম প্রশ্নগুলোই ঠিকভাবে উত্তর দিই, তাহলে যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন উনি কিন্তু বাকি প্রশ্নগুলো একটু সহজ করেন। উনি প্রথম কয়টা প্রশ্ন দিয়েই মোটামুটি জাজ করে ফেলেন যে আমি কেমন ক্যান্ডিডেট। জিনিসটা কিন্তু আখিরাতেও আমরা সেভাবেও দেখতে পারি যে যদি আমার নামাজগুলো ক্লিয়ার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখেন যে আমি নামাজটা এই দুনিয়ায় ঠিক মতো আদায় করেছি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাকি আমলের যে ঘাটতি আছে সেটার দিকে খুব বেশি একটা নজর দিবেন না। খুব বেশি একটা কঠিনভাবে সেটার বিচার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজর থেকে অবশ্য কিছুই আমরা লুকাতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করার কিন্তু অনেক রকম ব্যবস্থা করে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করেই দিতে চান। তো আমরা যদি প্রথম প্রশ্ন আরকি নামাজের ভালোভাবে উত্তর দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বাকি প্রশ্নগুলো আমাদের করবেনই না, বা করলেও হয়তো এমন সুন্দরভাবে আমাদের সবকিছু পার করে দিবেন, এত রহমতের সাথে আমাদেরকে পার করে দিবেন যে বাকি সব প্রশ্নগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হাদিসে আরো নিশ্চিত করেছেন যে হিপোক্রেটসরা, ভণ্ডরা কখনোই জামাতে নামাজ পড়তে যায় না। তারা দেখা যায় ভণ্ডামি করে নামাজ নিয়ে। এমন কিন্তু অনেকে আমাদের সমাজে আছে যারা নামাজ পড়ে শুধু লোক দেখানো, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসলে ইবাদত করে না। আর আমরা জানবো যেই ইবাদতই আমরা মানুষকে দেখানোর জন্য করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব না, বা যারা ভণ্ড, যারা মুখে বলছে যে আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আল্লাহর ঘরে যে মসজিদে যে নামাজ পড়ছেন না, তারা কিন্তু প্রকৃতভাবে ভণ্ড, ইসলামের দৃষ্টিতে ভণ্ড। তাই আমরা এরকম ভণ্ডামি করব না। আমরা সবাই মসজিদে যে নামাজ পড়ার চেষ্টা করব। তবে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। মেয়েদের জন্য ব্যাপারটা একটু আলাদা। মেয়েদের জন্য মসজিদে যে নামাজ পড়াটা কম্পালসারি না। তবে হাদিসে এটা এসেছে যে তোমরা মেয়েদেরকে, আল্লাহর মেয়ে বান্দাদেরকে মসজিদে যেতে আটকিও না। তবে মেয়েদের জন্য বাসায় ইবাদত করাটা কিন্তু উত্তম। তাই আমরা যদি মেয়েরা মসজিদে যেতে চাই, আমাদের কোনোই বাধা নেই। তবে আমরা এমন কোনোভাবেই মসজিদে যাব না যেটা আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আমরা হয় কোনো মাহরামের সাথে যাব, অথবা কোনো একটা বড় গ্রুপের সাথে যাব। যদি আমরা রাতের দিকে যাই, আমরা যারাই কিয়ামুল লাইল পড়েছি বা তারাবি পড়েছি অনেক রাত পর্যন্ত, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এমন কোনো জায়গায় নামাজটা পড়তে না যাই যেখানে আমাদের সম্মানহানি হতে পারে। এবং যারা মাহরাম নিয়ে যাচ্ছেন, যেমন আমি আমার ছেলেদেরকে নিয়ে যখন গিয়েছি রাতের নামাজে, আমরা সেভাবে করেই ওখানে যাওয়ার চেষ্টা করব। আমরা এমনভাবে যাব যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এরপরে ফিরে আসি যে ছেলেদের জামাতে নামাজ পড়া নিয়ে, বা আমরা মেয়েরাও যারা নামাজ পড়ি তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিওয়ার্ড দিবেন। জামাতে নামাজ পড়ার রিওয়ার্ড হলো নর্মাল নামাজের 25 থেকে 27 গুণ বেশি। অর্থাৎ আমি যদি বাসায় এক ওয়াক্তের নামাজ পড়তাম, আমি যদি জামাতে যে এই নামাজটা পড়ি, তাহলে 25 ওয়াক্ত নামাজ বা 27 ওয়াক্ত নামাজের সমান রিওয়ার্ড আমি পাচ্ছি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আমাদের হাদিসে বলেছেন যে যদি বান্দা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত রিওয়ার্ড দিবেন, কত সওয়াব দিবেন জামাতে নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ পড়ার জন্য, তাহলে বান্দা যদি হেঁটে নাও যেতে পারতো, সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে যেত। আমরা কি বুঝতে পারছি উনি কতটুকু গুরুত্ব দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তো আল্লাহর কাছাকাছির বান্দা তেমন কেউই ছিলেন না। তাহলে উনি যদি আমাদের রিওয়ার্ড নিয়ে, সোয়াব নিয়ে নিশ্চিত করেছেন, তাহলে এই নিশ্চিত সোয়াবটা নিয়ে কি আমরা বঞ্চিত থাকবো? অবশ্যই না।
আমরা সবাই মসজিদে যে জামাতে নামাজ পড়ার চেষ্টা করব, এবং মসজিদে আমাদের নিজেদেরও কিন্তু একটা পিস অফ মাইন্ড থাকে, একটা মনের শান্তি থাকে। আমরা বাসায় অনেক সময় নামাজ পড়লে আমরা ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারি না, মনোযোগ দিয়ে পড়তে পারি না। কিন্তু যখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ওনারা বেশিরভাগই কোরআনে হাফেজ থাকেন, সেহেতু উনারা যখন নামাজ পড়ান, উনারা অনেক শুদ্ধভাবে পড়ান। আমাদের অনেক উচ্চারণই ভুল হতে পারে, এবং ওখানে গিয়ে অনেক সময় আমরা আমাদের উচ্চারণও আমরা ভুল বুঝতে পারি যে আমরা কোন জায়গায় উচ্চারণটা ভুল করছি। এবং মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেব সূরা ফাতিহায় অনেক আস্তে আস্তে পড়েন। অন্যান্য সূরাগুলো উনারা আস্তে আস্তে পড়েন, কিন্তু সূরা ফাতিহা বিশেষভাবে আস্তে আস্তে পড়েন। এবং এটার বিশেষ কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সূরা ফাতিহার প্রতিটা আয়াতের উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু আমাদের এটা নিশ্চিত করেছেন একটা হাদিসে, যে তোমরা সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিটা আয়াতের উত্তর দিচ্ছেন। আমরা যখনই বলছি যে আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আমি আপনার কাছেই সাহায্য চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন কিন্তু আল্লাহ আমরা যে সাহায্য চাইছি এটার উত্তর দেন। তাই আমরা সূরা ফাতিহা বা প্রতিটা নামাজে প্রতিটা স্টেপই অনেক ভালোভাবে ফলো করে বুঝে পড়ার চেষ্টা করব, কারণ প্রতিটা স্টেপে কিন্তু আল্লাহ আমার সাথে কথা বলছেন, এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলছি। তাই আমরা নামাজকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ব। নামাজটা একটা আর্টের মতো, একটা সুন্দর গুণ, আমাদের একটা সুন্দর পিস অফ আর্ট। আমরা যত পারবো এটাকে এনহ্যান্স করব, আরো সুন্দর করব। আমরা চেষ্টা করব সেজদায় এমন কিছু জিকির করার যেটা বাড়তি, আমাদের যা চাওয়ার আমরা নামাজের সেজদার মধ্যে আল্লাহর কাছে চাইবো। অনেকেই মনে করেন যে সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা ছাড়া আর কিছু বলা যাবে না। সেজদার মধ্যে আপনি যে কোনো দোয়াই আল্লাহর কাছে করতে পারেন। হয়তো বাবা মার জন্য দোয়া করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চেতে পারেন, আস্তাগফিরুল্লাহর সাথে বলতে পারেন। তাই আমরা সেজদাটাকে অনেক সুন্দর করব। আমরা ২ সেজদার মাঝে সুন্দর একটা জিকির আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন, সেটা করার চেষ্টা করব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো কিছু সেজদার মাঝে জিকির আছে, যদি এটার পরিবর্তে ওটাও করতে চান সেটাও যথেষ্ট। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দিষ্ট জিকিরটার ব্যাপারে বলেছিলেন যে, যে এই জিকিরটা করলো তার সারাদিনের সব প্রয়োজনই সে মিটিয়ে ফেললো। সে সারাদিনের সব প্রয়োজনের জন্য আল্লাহর কাছে চেয়ে ফেললো। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন, এটা যদি আমরা এটার মানে বুঝি আমরাও কিন্তু বুঝতে পারবো। এই নির্দিষ্ট জিকিরটির মানে হলো, হে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইছি, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন ও আমাকে রিজিক দান করুন। তাহলে তো আমাদের সারাদিনের সব প্রয়োজন মিটিয়ে গেল। আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, কারণ আল্লাহর মাফ ছাড়া তো আমাদের এই জীবনটাই বৃথা। আল্লাহর ক্ষমা ছাড়া তো আমরা বেহেশতেই যেতে পারবো না, আমাদের জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই সবার প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ যেন উনাকেও মাফ করে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কোনো গুনাহ ছিল না। কিন্তু যেহেতু উনি উনার জীবন দ্বারা আমাদের জন্য একটা এক্সাম্পল রেখে গিয়েছেন, উনি আমাদের একমাত্র নির্দেশনা দেখিয়েছেন সহিভাবে আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে জীবনযাপন করব, তাই উনিও আল্লাহর কাছে অনেক মাফ চাইতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উনাকে অনেক ভালোবাসেন। উনাকে সৃষ্টি না করলে তো আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতেন না। তারপরেও উনি আল্লাহর কাছে সবসময় মাফ চাইতেন। এই ২ টা সেজদার মাঝখানে উনি আল্লাহর কাছে সবার প্রথমে বলতেন, আল্লাহ আমাকে মাফ করে দিন। এরপরে বলতেন, আল্লাহ আমাকে রহম করুন। আল্লাহর রহমত ছাড়া কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমরা আমাদের কর্ম দিয়ে কখনোই বেহেশতে প্রবেশ করতে পারবো না। কারণ আমরা যতই ইবাদত করি না কেন, আল্লাহ যে রহমত আমাদের উপর বর্ষণ করেছেন তার একটা কিছুর বিনিময়েও আমাদের সারা জীবনের যদি উহুদ পাহাড় সমানেরও আমাদের ইবাদত থাকে, সেটা কিন্তু যথেষ্ট না। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আমাদের যদি হেদায়েত না থাকে আমরা কি নামাজ পড়বো? আমরা কি ভালো কাজ করব? আমাদের কি তাওয়াক্কুল থাকবে? আমরা কি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারবো? ধৈর্য ধরতে পারবো? আমরা তো কিছুই পারবো না। তাই হেদায়েতও আমাদেরকে চাইতে হবে, যেন আল্লাহ আমাদের হেদায়েত দেন, এবং হেদায়েতের সাথে যেন আমরা মুস্তাকিনদের পথে এগিয়ে যেতে পারি। হেদায়েত ছাড়া কিন্তু আমরা মুস্তাকিনদের পথে যেতে পারবো না। আমাদের তাওয়াক্কুলও থাকবে না, আমরা আল্লাহকেও খুশি
করতে পারবো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরে হেদায়েতও চেতেন এবং তারপরে বলতেন, আল্লাহ আমাকে শান্তি দান করুন। শান্তি ছাড়া কি মানুষ ভালো থাকে? শান্তি ছাড়া কি মানুষের জীবন চলে? আমরা যদি সারাদিন আল্লাহর পরীক্ষাই দিতাম, শুধু অশান্তিতেই থাকতাম, কষ্টেই থাকতাম, তাহলে কি আমরা ভালো থাকতাম? অবশ্যই না। আমরা কষ্টের সময় আল্লাহর কাছে শান্তি চাইবো। কারণ শান্তিতে থাকলেও কিন্তু আমাদের ঈমান বাড়ে। কষ্টে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়। আমরা অনেক কষ্টে কিন্তু ঈমান দুর্বল করে ফেলি। আমরা আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করি। সুখে কিন্তু আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করি না। তাই আমরা শান্তি চাইতে থাকবো এবং শান্তির জন্য আরো অনেক জিকির আছে যেগুলোকে আমরা বেশি বেশি মুখস্থ করে আল্লাহর কাছে প্রতিনিয়ত শান্তির দোয়া করতে থাকবো। যেমন শান্তির একটা দোয়া হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে সালাম ফিরানোর পরে করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ আল্লাহ আপনিই শান্তিময়, আপনিই শান্তির আধার, আপনার থেকেই সব শান্তি আসে, আপনার পক্ষ থেকেই শান্তি, আপনি বারাকাতময় ও মহামহিম ও মহাসম্মানিত। এই জিকিরটাও আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব এবং সালাম ফিরানোর পরে প্রতি ফরজ নামাজের পরে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জিকির করতেন, আমরাও এটাকে জিকির করার চেষ্টা করব। এবার ফিরে আসি দুই সেজদার মধ্যের দোয়াটায়। দুই সেজদার মধ্যের দোয়াটায় শেষ জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেতেন, সেটা হলো আল্লাহ আমাকে রিজিক দান করুন। রিজিক হলো মানুষের জীবনের আসলে সবচেয়ে বড় সমস্যা। আমরা সবাই যদি নিজেদের জীবনে দেখি, যার ১ কোটি টাকা আছে তার প্রয়োজন হয়তো ২ কোটি টাকা। যার ১ লাখ টাকা আছে তার ২ লাখ টাকা। যে হয়তো ৫০,০০০ টাকা ইনকাম করে সে ভাবে আমি ১ লাখ টাকা ইনকাম করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। আমার সব প্রয়োজন মিটে যেত। এবং আমরা যত বড়লোক বা যত গরিবই হই না কেন, রিজিকের সমস্যাটা কিন্তু কমন। সবারই এই সমস্যাটা আছে। তাই আমরা ২ সেজদার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রিজিক চেতেন আল্লাহর কাছে, আমরা সেভাবে রিজিক চাইবো এবং এই নির্দিষ্ট আমলটি, এই নির্দিষ্ট জিকিরটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে আমরা বুঝতে পারছি যে সেজদায় যেও আল্লাহর কাছে চাওয়া যায় এবং সেজদার মাঝেও আল্লাহর কাছে চাওয়া যায়। এবং আরেকটা সুন্দর সময় যেটা নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে চাইতে পারি সেটা হলো সালাম ফিরানোর আগে। আমরা অনেকেই মনে করি সালাম ফিরানোর আগে আমরা আর কিছু বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল ধারণা। দোয়ায়ে মাসুরার পরে কিন্তু আমরা বিভিন্ন রকমের জিকির আল্লাহর কাছে করতে পারি, বিভিন্ন রকমের জিনিস আল্লাহর কাছে চাইতে পারি। আমরা আল্লাহর কাছে রিজিকের দোয়া চাইতে পারি, ক্ষমার দোয়া চাইতে পারি, মাগফিরাতের দোয়া চাইতে পারি, বাবা মার দোয়া চাইতে পারি, সুস্থ শরীরের দোয়া চাইতে পারি এবং এভাবে করেই আমরা আমাদের নামাজকে আরো সুন্দর করে তুলবো। আমরা এভাবে করেই বিভিন্ন জিকিরের মাধ্যমে আমাদের নামাজটাকে যেমন বলা যায় লেভেল আপ করব। আমরা যেমন কোনো গেম খেলি, একটু একটু করে লেভেল আপ করে নতুন নতুন অস্ত্র, নতুন নতুন শেল্টার আমরা কিনি গেমের মধ্যে, সেভাবে করে আমরা আমাদের নামাজকেও লেভেল আপ করব। আমরা যত পারবো জিকির এটার মধ্যে ইনক্লুড করব। হ্যাঁ, আমরা কোনো রকমের স্টেপ নতুন ইনক্লুড করব না। আমরা যে ২ সেজদার মাঝখানে এমন কোনো এবাদত করব না, যেমন দরুদ শরীফ হয়তো আমরা পড়বো না, কারণ দরুদ শরীফটা আমাদের নামাজের শেষের দিকে বলা আছে। তাই নতুন কোনো ইনোভেশন আমরা নামাজে করব না, কিন্তু নামাজে আমরা যত পারি বেশি বেশি জিকির ইনক্লুড করার চেষ্টা করব। এবং যেই জায়গায় জিকিরগুলো ইনক্লুড করার বিধান আছে বা সুযোগ আছে, যেমন সেজদায়, ২ সেজদার মাঝখানে, সালাম ফিরানোর আগে, এই সব সময় আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইবো। এবার ফিরে আসি মসজিদে যে নামাজ পড়ার। মসজিদে যখন আমরা ঢুকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দোয়াটা করতে বলেছেন, আল্লাহর কাছে আমরা যে দোয়াটা করি, এই দোয়াটারও যদি আমরা মানে বুঝি এবং এই দোয়াটা কি যদি আমরা জানি, তাহলে বুঝবো যে মসজিদ আসলে আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তাহলে শুনে নিই মসজিদে ঢোকার দোয়াটা কি। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। আপনি যে রহমতের দরজাগুলো আছে আপনি আমার জন্য দয়া করে খুলে দিন। কিন্তু এই দোয়াটা আমরা কেন মসজিদে ঢোকার সময় পড়বো, এটা আমাদেরকে নির্দেশ দেওয়া আছে। কারণ মসজিদ হলো আল্লাহর রহমতের জায়গা, এটা হলো আল্লাহর ঘর এবং এখানে গেলে আল্লাহর রহমত নিশ্চিতভাবে আমাদের উপর বর্ষণ হবে। তাই আমরা এই রহমতের জায়গায় ঢোকার সময় আল্লাহর কাছে চাই,
আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন, যেন এখানে এসে আমি সহিভাবে এবাদত করে আপনার রহমত অর্জন করতে পারি, আপনার দয়া অর্জন করতে পারি। তাই আমাদের এই দোয়াগুলো বিশেষভাবে মানে বুঝে পড়াটা খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন একটা হাদিসে যে আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে অপছন্দের জায়গা হলো বাজার। এখন মসজিদ কেন আল্লাহর পছন্দ? মসজিদ তো আল্লাহর একটা ঘর, যেখানে যে আমরা সব সময় আল্লাহ জিকির করি, আমরা সব সময় আল্লাহকে মনে করি। খুব শান্তি লাগে আমাদের ওখানে, যে ওখানে কোনো চিল্লাচিল্লি থাকে না, কোনো দর কষাকষি থাকে না। তাই মসজিদ হলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা, ওখানে আল্লাহর জিকির সবচেয়ে বেশি করা হয়। এবং বাজার হলো এমন একটা জায়গা যেখানে সবসময় মানুষ একে অপরকে ঠকানোর চেষ্টা করে, দাম দর করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি হয়। তাই এটা কিন্তু আল্লাহ সবচেয়ে অপছন্দের জায়গা। এবং এখানে আল্লাহর জিকির করা কিন্তু সবচেয়ে কঠিন। কিন্তু সবচেয়ে একটা মজার ব্যাপার কি জানেন? কেউ যদি বাজারে যেয়ে একটা নির্দিষ্ট আমল করে, তাহলে এটার জন্য আল্লাহ কিন্তু 10 লক্ষ নেকি তাকে দিবেন এবং 10 লক্ষ গোনাও তার মাফ হয়ে যাবেন। কারণ এই জায়গাটা এবাদত করা বা আল্লাহ জিকির করা সবচেয়ে কঠিন। আর সেই আমলটি কি? সেই আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ই ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা মাত্রই আল্লাহর। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু প্রদান করেন, আর তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ আল্লাহর হাতে আছে, আল্লাহর কাছে নিহিত। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান এবং সব ক্ষমতা শুধু আল্লাহরই। এই নির্দিষ্ট আমলটি যদি আমরা কেউ মার্কেটে যেয়ে বাজারে যেয়ে করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 10 লাখ নেকি দিবেন, 10 লক্ষ গোনা মাফ হয়ে যাবে এবং 10 লক্ষ লেভেল, র‍্যাঙ্ক, মর্যাদা আমাদের বেড়ে যাবে জান্নাতে। তাই আমরা যারাই মার্কেটে যাব, বাজারে যাব, আমাদের মোবাইলে এটা কোনো স্ক্রিনশটের মাধ্যমে বা কোনোভাবে কোনো জায়গায় লিখে অবশ্যই সেভ করে নিব। আমাদের মোবাইল যেহেতু সবসময় আমাদের সাথে থাকে, এবং এই আমলটি করে সহজেই আমরা আমাদের 10 লক্ষ গোনা কমিয়ে 10 লক্ষ নেকি আল্লাহর কাছে চেয়ে নিব। এরপরে ফিরে আসি মসজিদের ব্যাপারে, যে মসজিদে ঢোকার নিয়ম কি? মসজিদে ঢোকার নিয়ম হলো আমরা আমাদের ডান পা দিয়ে প্রবেশ করব এবং এটা সুন্নাত। তবে ডান পা দিয়ে প্রবেশ না করলে যে আমাদের গোনা হবে সেটা কিন্তু না। আমরা যদি ভুলে বাম পা দিয়ে প্রবেশ করে ফেলি, সেটা কিন্তু অবশ্যই আমাদের গোনা না, এটা আমাদের একটা ইনোসেন্ট ভুল, এমন একটা ভুল যেটা আমরা জেনে শুনে করিনি। কিন্তু আমরা যদি ইন্টেনশনালি, আমরা যদি একদম নিয়ত নিয়ে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করি, এটা কিন্তু আমাদের গোনা হয়ে যাবে। কারণ আমরা জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহর বিরোধিতা করার চেষ্টা করছি। এরপরে আমরা ডিসকাস করব যে আমরা কিভাবে মসজিদে যাব। আমরা চেষ্টা করব মসজিদে হেঁটে যাওয়ার, যেহেতু ইসলামে আমাদের নির্দেশ আছে যেন আমরা হেঁটে মসজিদে যাই। এবং আমরা যে মসজিদে হেঁটে যাচ্ছি, আমাদের প্রতিটা পদক্ষেপে, আমরা প্রতিটা যে স্টেপ নিচ্ছি, প্রতিটা যে পা ফেলছি, প্রতিটা পা ফেলার জন্য আল্লাহ আমাদের একটা নেকি দিচ্ছেন, একটা গুড ডিড লিখছেন, একটা আমাদের খারাপ গোনা আমাদের আল্লাহ মাফ করে দিচ্ছেন। এটা আমাদের গোনার খাতা থেকে আল্লাহ ইরেজ করে দিচ্ছেন, মুছে দিচ্ছেন এবং আমাদেরকে জান্নাতের একটা লেভেল উঠিয়ে দিচ্ছেন, একটা মর্যাদা আমাদের জান্নাতে বৃদ্ধি করে দিচ্ছেন। তবে এটা কিন্তু আমরা যদি মনে করি যে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, রিক্সায় যাচ্ছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, এটার জন্য কিন্তু এটা প্রযোজ্য না। তাই আমরা চেষ্টা করব মসজিদে যদি সম্ভব হয় হেঁটে যাওয়ার, যেহেতু হেঁটে যাওয়ার জন্য আমরা অনেক সওয়াব পাচ্ছি। এবং চেষ্টা করব যেন ওইখানে যাওয়ার সময়, যখন মসজিদে আমরা দেখবেন হেঁটে যেতে থাকি, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের জিকির কিন্তু হতে থাকে। আমরা চেষ্টা করব মসজিদে যেতে যেতে বিভিন্ন রকমের জিকির করা, কারো সাথে কোনো ঝগড়ায় লিপ্ত না হয়ে যাওয়ার। আমরা মাথা ঠান্ডা করে মসজিদে যাব এবং অনেকেই যারা মসজিদে যে জায়গা নিয়ে, কোথায় কে দাঁড়াবেন, এগুলো নিয়ে মারামারি করেন বা ঝগড়া করেন, এগুলো আমরা না করার চেষ্টা করব। কারণ মসজিদ হলো আল্লাহর রহমতের জায়গা, মসজিদ কিন্তু আপনার ক্ষমতার জায়গা না। আমি এমন অনেককে দেখেছি যারা নিজেদের বিভিন্ন রকমের শক্তির জোরে সামাজিক, রাজনৈতিক
বা কোনো রকমের পজিশনের জোরে বিভিন্ন জায়গা মসজিদে রাখার চেষ্টা করেন, কিন্তু মসজিদে যাওয়ার আসল পারপাসটাই কিন্তু আপনারা নষ্ট করে ফেলছেন। কারণ মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাওয়ার নির্দেশনা অনেক কারণে যে দিয়েছেন, তার মধ্যে একটা কারণ হলো যেন আমরা আমাদের অবস্থান বুঝতে পারি। মসজিদে আল্লাহর কাছে সবাই সমান, ঠিক আখেরাতে যেমন আল্লাহর কাছে আমরা সবাই সমান, আল্লাহর কাছে কিন্তু প্রতিটা বান্দাই খুব মহব্বতের, একদম সমান। আল্লাহ কারোর সাথে কম বেশি করেন না। এবং আমরা দুনিয়ার মানুষই এই ভেদাভেদগুলোকে সৃষ্টি করে ফেলেছি। এটার মাধ্যমে আমাদের অনেক গোনা হয়ে যাচ্ছে। যে হয়তো বড় অফিসার, তার মর্যাদা হয়তো আল্লাহর চোখে তার পিয়নের চেয়ে অনেক কম। তাই আমরা বড় অফিসারকে ওখানে বেশি মূল্য দিতে পারবো না। হয়তো আমার ড্রাইভার আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেই পারে। আমি পুরুষ মানুষদের কথা বলছি, যে পুরুষ মানুষদের ড্রাইভাররা অবশ্যই পুরুষ মানুষদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। কিন্তু মসজিদে এমন অনেক স্যাররাই আছেন যারা পাশে ড্রাইভার, পিয়ন বা বাসার গার্ড নামাজ পড়বেন, এটা কিন্তু খুবই খারাপ দৃষ্টিতে দেখেন। কারণ উনি মনে করেন উনার সমতুল্য উনার কোনো স্টাফ দাঁড়াতে পারবে না। এটা কিন্তু অনেক বড় গোনা। আপনি এমন একটা ভেদাভেদ সৃষ্টি করছেন, নিজেকে অহংকারে লিপ্ত করে ফেলছেন। অহংকার করার ক্ষমতা, অধিকার শুধু আল্লাহ সুবহানাহু তাআলার আছে। অহংকার আল্লাহ সুবহানাহু তাআলার চাদর। আর আমরা যারাই এই পৃথিবীতে অহংকার করব, তারা কিন্তু আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছি, এবং আমরা এটা করে কিন্তু জাহান্নামে নিশ্চিতভাবে চলে যেতে পারি। এই সামান্য একটা কাজ, এই সামান্য একটা অহংকার যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না পাই, এই অহংকারের, আল্লাহ কিন্তু আমাদের জাহান্নামের আগুনে দিয়ে দিবেন। তাই আমরা মসজিদে যখন যাব, জানবো আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর গোলাম। এখানে আমরা সবাই সমান। হোক প্রধানমন্ত্রী, হোক একটা পিয়ন, হোক অনেক বড় লোক, হোক সবচেয়ে বড় শিল্পপতি, হোক একটা রিকশাওয়ালা, হোক একটা অনেক বড় ম্যাডাম, একটা অনেক বড় কেউ, আর হোক একটা বাসার কাজের মেয়ে, আমরা সবাই এক। একটা ফকিরও, একটা মিসকিনও আল্লাহর কাছে ততটাই প্রিয়, সবচেয়ে বড় শিল্পপতি আল্লাহর কাছে যতটা প্রিয়। তাই আমরা মসজিদে যারা যাব, আমরা এই ভেদাভেদগুলো থেকে বের হওয়ার চেষ্টা করব। মসজিদে যাওয়ার একটা মূল লক্ষ্য হলো নিজের মতো হাম্বেলনেস আনা। নিজের মধ্যে যে আমরা গ্রাউন্ডেড থাকি, আমরা যে নিজেকে সংযত করি, নিজের অবস্থান বুঝি, নিজের মনকে বুঝাই যে আমি এই দুনিয়াতে তুচ্ছ, এগুলো বোঝার জন্যই কিন্তু আমরা মসজিদে যাই। তাই আমরা মসজিদে যাওয়ার এসেন্সটাকে, মূল কারণটাকে নষ্ট করব না, এবং মসজিদে যে আমাদের এসব ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করব না। কারণ এটা আল্লাহর ঘর, এবং আল্লাহর চেয়ে ক্ষমতাবান কিন্তু কেউ নেই। উনি হলো এই দুনিয়ার মালিক। উনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, আখরি দিনের মালিক। উনি প্রতিটা সৃষ্টির মালিক। তাই আমরা কিন্তু ওখানে যে মাতবরি করব না। আমরা ওখানে যে যদি ক্ষমতা প্রদর্শন করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভয়ের কারণ আছে। এটা কিন্তু আমাদের জন্য দুঃসংবাদ। কারণ ওটা হলো সবচেয়ে ক্ষমতাশীল রবের ঘর, এবং ওখানে আমরা সবাই তুচ্ছ। আল্লাহর রহমত ছাড়া আমরা যত বড়ই রাজা বাদশাহ হই না কেন, আমরা ফেরাউনের মতো যদি শক্তিশালী হই না কেন, আমরা কিন্তু কখনোই বেহেশত পৌঁছাতে পারবো না। তাই আমরা মসজিদে যেয়ে খুব হাম্বেল থাকবো, মানুষের সাথে ভালো ব্যবহার করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদায় আয়াত 2-এ যা বলেছেন, আমরা সেটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দিষ্ট আয়াতে বলেছেন, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। তাই আমরা মসজিদকে একটা সহজ স্থান করে দিব। আমরা ওখানে যে কেউ কারোর সাথে ক্ষমতা প্রদর্শন করব না, একে অপরের জন্য জায়গা করে দিব। হোক না আপনি সেজদাটা হয়তো কারো পিঠেই দিবেন, হয়তো জায়গা নেই, কিন্তু আপনার জন্য একটু আপনি কম্প্রোমাইজ করার জন্য যদি আরেকটা মানুষ নামাজ পড়তে পারে, তাহলে সেটা আপনি তার জন্য সহজ করে দিন। কারণ এটা আমাদেরকে কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং আমরা যারা মসজিদের জন্য ডোনেট করি, আমরা অনেকে দেখবেন মসজিদে, যে কোনো মসজিদে গেলে একটা দান বক্স থাকে। আমরা অনেকে দান বক্সে ইগনোর করি, ঠিকভাবে তাকাই না, মনে করি এখানে দিলে কি হবে, এখানকার ইমাম সাহেবরাই সব খেয়ে নিবে, কমিটির লোকেরাই সব খেয়ে নিবে। এটা কিন্তু দেখার বিষয় আপনার না। আপনার কাজ হলো ডোনেট করা। মসজিদ নির্মাণের জন্য, মসজিদ পরিচালনার জন্য যে দান বক্স থাকে, সেখানে অবশ্যই সামান্য হলেও ডোনেট করার চেষ্টা করবেন। কারণ মসজিদের ওসিলায়, মসজিদের নির্মাণের জন্য বা পরিচালনার জন্য যারা ডোনেট করে, যারা দান করে, তারা কিন্তু ওখানে যে প্রতিটা মানুষ ইবাদত করছে সেই সমান
তারা সোয়াব পেতে থাকবে। এবং আমরা পার্টিসিপেশন বলতে বা ডোনেশন বা দান বলতে বুঝি অনেক বড় দান, একটা বড় কিছু দিতে হবে, 20,000 30,000 টাকা দিতে হবে, না হলে আমি সোয়াব পাবো না। জিনিসটা কিন্তু তেমন না। আমাদের হাদিসে এসেছে যে যদি কোনো বান্দা একটা পাখির বাসা করার সমানও টাকা দিতে পারে, মসজিদ বানানোর সমান না কিন্তু, যে একটা পাখির বাসা করার সমানও সে দান করতে পারে, পাখির বাসা তৈরি করার জন্য যতটুকু মূল্য দরকার অতটুকু সে দান করতে পারে, সে কিন্তু ওইরকমই সওয়াব পাবে। এখন পাখির বাসা করতে তো শুধু কয়েকটা খড় লাগে, কয়টা ডালপালা লাগে, যেটা আসলে একদমই মূল্যহীন, একদমই ইনসিগনিফিকেন্ট, খুবই ছোট ব্যাপার। এইরকমও যদি মসজিদ নির্মাণ বা পরিচালনার ক্ষেত্রে কেউ দান করতে পারে, সেটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এবং মসজিদ ডোনেটের ক্ষেত্রে আমরা কখনো কার্পণ্যতা করব না। আমরা যা ডোনেট করি, যা দান করি, সেটা কোনোদিনই আমাদের অর্থ সম্পদ কমিয়ে দিবে না। বরঞ্চ হাদিসে আছে যে তোমরা কখনোই তোমাদের দানের কারণে দারিদ্রতায় ভুগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলারাও এমন ভাবে দান করতেন যে নিজেরা অনেক সময় নিজের হাতের বালা, গলার মালা, নিজের সব রকমের জুয়েলারিজ, সব রকমের গহনা ডোনেট করে দিতেন। হয়তো বাসায় কিছুই নেই, হয়তো টাকা পয়সা নেই, মহিলারা খুলে খুলে সাহাবীদের কাছে দিয়ে দিতেন। একটা সাহাবী যেতেন, নির্দিষ্ট পর্দা মেনটেন করে, নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে একটা কাপড় ওই মহিলাদের সামনে ধরতেন এবং মহিলারা নিজেদের গহনা খুলে খুলেও দিয়ে দিত। জিনিসপত্র তো দিতই, যারা জিনিসপত্র দিতে পারছে না, ওটা করেও তাদের জান ভরছে না, তারা কিন্তু নিজেদের গহনাও খুলে দিয়ে দিতেন। অনেক লোকেরাই আপনারা শুনবেন যে অনেক সাহাবীরা ওই সময় উট দান করে দিত। ওই সময় দেখা যাচ্ছে নিজেদের রাজত্বের থেকে মানুষ অনেক কিছু দান খয়রাত করে দিচ্ছে। তাই আমরা জানবো যে আমাদের দান খয়রাত কখনোই আমাদের দারিদ্রতার দিকে নিয়ে যাবে না। এবং আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা 1 টাকা ব্যয় করি, সেটা আমাদের কাছে অনেক অনেক গুণে ফেরত আসবে। এটার উদাহরণ ইসলামে এমনভাবে দেওয়া আছে যে এমন একটা বীজ, যেখান থেকে অনেক রকমের গাছ হবে, অনেক রকমের ফসল হবে। যেমন আমরা একটা আপেল খেয়ে আপেলের একটা বীজ যদি ফেলে দিই, সেখান থেকে আবার একটা আপেল গাছ হবে, ওখানে আবার অনেক আপেল হবে, যার মধ্যে অনেক বীজ থাকবে, ওই বীজ দিয়ে আবার আরও অনেক আপেল গাছ হবে। জিনিসটা কিন্তু তেমন। তাই আমরা দান খয়রাত একদম খোলা হাতে করব। আমরা কখনো আল্লাহর পথে কৃপণতা দেখাবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতা একদম পছন্দ করেন না। কৃপণদেরকে আল্লাহ খুব অপছন্দ করেন। এবং এখানে কৃপণ মানে কিন্তু আমরা বলতে চাচ্ছি না যে আল্লাহ যারা অনেক টাকা পয়সা নষ্ট করেন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ এখানে উদার বলতে বুঝিয়েছেন যে যারা আল্লাহর পথে খরচ করেন, আল্লাহ সহিভাবে যারা খরচ করেন তাদেরকে পছন্দ করেন। উদার মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক ব্যয় করছে। কিন্তু তার মানে এই না যে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন। অপচয়কারীকে কিন্তু আল্লাহ খুব অপছন্দ করেন। এবং যেটা আমরা সবাই বলি, অপচয়কারী হলো শয়তানের ভাই। তাই আমরা অপচয় করা থেকে বিরত থাকব এবং বেশি বেশি দান খয়রাত করব। নিজেদের লাক্সারি প্রোডাক্টে, নিজেদের অনেক বিলাসিতার জিনিসে, খুব ব্যয়বহুল জিনিসে ব্যয় না করে আমরা চেষ্টা করব যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করতে পারি। এবং সর্বশেষ আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো, মসজিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের লেনদেনে জায়গা করো না। মানে আমরা দেখবেন মসজিদেও অনেক আপারা যে, বিশেষ করে আপারা যে অনেক কিছু বেচা কেনার চেষ্টা করেন। আমরা কেউই ওখানে যে এটা করব না, কারণ মসজিদে আমাদের যে কোনো রকমের বেচা কেনা, ট্রানজাকশন করা নিষেধ। ওখানে যে কেউ তসবি বেচবে, কেউ আতর বেচবে, এরকম কিছুই আমরা করব না। বা অনেকে যে সালোয়ার কামিজ দেখাচ্ছেন, অনেকে ক্যাটালগ দেখাচ্ছেন, এগুলো আমরা করব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের নিষেধ করেছেন এবং বলেছেন যে আমরা যদি কেউ অন্য কাউকে এমন কোনো লেনদেন করতে দেখি, এমন কোনো বেচা কেনা মসজিদের মধ্যে করতে দেখি, আমরা যেন তাকে বলি যে তোমার এই বেচা কেনায় আল্লাহর কোনো রহমত নেই, এই বেচা কেনা কিন্তু ব্লেসড না। তাই আমরা চেষ্টা করব এই জিনিসটা থেকে বিরত থাকার। এবং আমরা বেশি বেশি মসজিদে যাওয়ার চেষ্টা করব যেন আল্লাহর কাছে আমরা আমাদের নামাজের গুণে গুণে বেশি সওয়াব পাই। আগামীকাল শুক্রবার আমরা সবাই জুম্মার নামাজে চেষ্টা করব খুতবার আগে মসজিদে যাওয়ার, বসে খুতবা শোনার চেষ্টা করব। খুতবারও অনেক
বেশি রিওয়ার্ড, বেশি সোয়াব আছে, যেটা নিয়ে অলরেডি আমি আরেকটা ভিডিও করেছি। এবং আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাওয়ার চেষ্টা করব এই জুম্মার দিনে, কারণ জুম্মায় এমন একটা সময় থাকে যখন আল্লাহ সব গোনা মাফ করে দেন, সব দোয়া কবুল করে নেন। এবং যদিও এটা আসর আর মাগরিবের মধ্যে একটা সময়, এটা আমাদের একটা হাদিসে এসেছে, কিন্তু খুতবার সময়ও এই সময়টা হতে পারে, এমনও কিন্তু একটা হাদিসের রেফারেন্সে আছে। তাই আমরা খুতবাকে ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, যেহেতু খুতবা শোনারও অনেক সোয়াব। এবং ফেরেশতারা একটা তালিকা আল্লাহর কাছে দেন খুতবার শেষে, শেষ দিনে যখন তারা আল্লাহর কাছে ফেরত যায়, যে কারা কারা খুতবায় ছিলেন, উপস্থিত ছিলেন, এবং তাদের জন্য কিন্তু আল্লাহ অনেক পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহর ভান্ডারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো আপনারা জানেনই কী করতে হবে, আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাতে হবে, যেন আমিও ভুলটা শুধরে নিতে পারি। আর আমার দ্বারা যদি অন্য কেউ ভুল কিছু জানে সেটাও যেন আমি শুধরে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।